আসসালামু আলাইকুম, মৃদুল রিভে সবাইকে স্বাগত। 2026 সালে এমন একটা ফোন আসছে যেটা 200 মেগাপিক্সেল ক্যামেরা, 7000 mAh ব্যাটারি আর ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স নিয়ে আসছে। কিন্তু প্রশ্ন হলো, এই ফোনটা কি সত্যি আসলে বেস্ট, নাকি আবারও ওভার হাইপ মার্কেটিং করতেছে? তো আজকে আমরা দেখব Honor 600। এই ফোনটা আসলে কি ভালো হতে যাচ্ছে, কি কি দিচ্ছে আরো। যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমরা এই ফোনটার ফুল রিভিউ করতে যাচ্ছি। তো চলেন শুরু করা যাক। প্রথমে বলি, আপনারা এই ফোনটা অফিসিয়ালি পাবেন দুটো ভেরিয়েন্টে পাবেন, 8 128 এবং 8 256 জিবি। মোটামুটি আপনারা 35,000 টাকার ভিতরে ফোনটা পেয়ে যাবেন। তো চলেন আমরা ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথাবার্তা বলি। ফোনের ডিজাইনটা দেখলে বুঝতেই পারবে আইফোন থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। তো ডিজাইনটা প্রিমিয়াম ফিল পায় এই কারণে। গ্লাসি ফন্ট, অ্যালুমিনিয়ামের ফ্রেম, শক্তপোক্ত এবং অনেকটাই ভালো। সাথে সাথে পাচ্ছেন IP68 IP69K, মানে পানি ধুলাবালিতে কোনো সমস্যা হবে না। তো এই রেটিং সম্পর্কে আপনারা সকলেই অবগত, এটা নিয়ে আর বিস্তারিত বলার কিছু নেই। মোটামুটি বিল্ড কোয়ালিটি এবং সবকিছু ঠিকঠাক আছে। স্লিম, প্রিমিয়াম ফিনিশিং, হাই এন্ড প্রোটেকশন সবকিছুই ওকে। ফোনের আউটসাইডে যদি নজর দেই, 5G সাপোর্টে পাচ্ছেন, ওয়াইফাই 7 পাচ্ছেন, ব্লুটুথ 6.0 পাচ্ছেন, NFC সাপোর্টও আছে, অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন, ম্যাজিক ওএস 10 পাচ্ছেন। পাচ্ছেন না 3.5 হেডফোন জ্যাক, এখানে পাচ্ছেন টাইপ সি পোর্ট, সাউন্ডও লাউড অ্যান্ড ক্লিয়ার, সবকিছুই ওকে। তো এবার আমরা ফোনের সামনের দিকে যদি তাকাই, মানে ডিসপ্লে নিয়ে যদি কথাবার্তা বলি, ডিসপ্লে হিসেবে ফোনটা যথেষ্ট পরিমাণে আমার কাছে ভালো লাগছে। যেমন 6.57 অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটা 120 Hz রিফ্রেশ রেট খুবই আকর্ষণীয় রাখছে। মানে বেজেলটা একদমই পাতলা, খুবই পাতলা, মানে দেখতে আকর্ষণীয় মনে হয়। তাছাড়া 6500 নিটস ব্রাইটনেস পাচ্ছেন, যা রোদের আলোতে কোনো প্রবলেম নাই, অনায়াসে ইউজ করতে পারবেন। বুঝতেই পারতেছেন অনেক ব্রাইটনেস দেওয়া। ডিসপ্লের পারফরমেন্সে যদি তাকাই, আপনারা HDR ভাইব্রেট সাপোর্টেড, 1 বিলিয়ন কালার্স, আল্ট্রা স্মুথ স্কুলিং পাবেন। গেমিং এর ক্ষেত্রেও ভালো একটা স্মুথের ব্যাপার দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়া স্কুলিং করেও মজা পাবেন। অ্যামোলেড হওয়ার কারণে ভিডিও দেখে অনেক মজা পাবেন। তো এই ছিল ডিসপ্লে নিয়ে। এবার আমরা যদি পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলি, পারফরমেন্স হিসেবে এখানে স্ন্যাপড্রাগন 7 Gen 4, যেটা 4 nanometer চিপসেট। এই ধরনের চিপসেট আপনারা আগেও দেখছেন। গেমিং প্লাস মাল্টিটাস্কিং বেস্ট। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি স্মুথ গেম প্লে করতে পারবেন। হিটিং কন্ট্রোলও ভালো। যারা গেমার লাভার আছেন তারা এইটাতে গেম খেলে মোটামুটি মজাই পাবেন। আর এই ধরনের চিপসেট নিয়ে নতুন করে কোনো কিছু বলার নাই, আপনারা হেভি ইউজও করতে পারবেন। মোটামুটি অনেক ভারী ভারী যে অ্যাপস গুলো আছে সেই অ্যাপসও মোটামুটি ভালো কাভারেজ দিবে। এবার আমরা যদি ক্যামেরা নিয়ে কথাবার্তা বলি, ক্যামেরা হিসেবে এখানে দারুণ দিচ্ছে। যেমন মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল পাচ্ছেন, আর একটা ওয়াইড পাচ্ছেন 12 মেগাপিক্সেল। তবে এখানে টেলিফটো দেয়নি, তো এখানে টেলিফটো দেওয়া উচিত ছিল। যাই হোক, রেয়ার ক্যামেরা পারফরমেন্সে যদি আসি, এখানে আপনি DSLR লাইক ডিটেলস পাবেন। এই ফোনটাতে ক্যামেরা হিসেবে আসলে ভালো করছে, মানে ফোনটা ক্যামেরার দিকে ফোকাসটা বেশি করছে। ডিটেল শার্প সবকিছু ওকে আছে। ডাইনামিক রেঞ্জও খুব ভালো। দিনের আলোতে আপনি গুড একটা পারফরমেন্স পাবেন। তাছাড়া নাইডো ফটোগ্রাফি স্ট্রং আছে, আপনি নাইডো মোটামুটি ভালো পারফরমেন্স এখান থেকে পাবেন। যদি একটু লাইটিং কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনি খুব ভালো একটা পারফরমেন্স এখান থেকে পাচ্ছেন। সেলফির দিকে যদি আসি, সেলফি হিসেবে এখানে পাচ্ছেন 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা বলবো আরো ভালো। আর যারা ব্লগিং করেন, বা আগেই বলছি, এটা যেহেতু ক্যামেরা ফোকাসের একটা ফোন, তো সেলফি ক্যামেরা হিসেবে ভালো দেওয়ার চেষ্টা করছে। রিলস এবং আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মোটামুটি যাত্রা শুরু করতে পারবেন। এখানে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 4K ভিডিও উইথ ওআইএস। তো বুঝতে পারতেছেন স্টেবলও মোটামুটি ঠিকঠাকই আছে। ক্যামেরা হিসেবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আমি বলবো ভালো। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে এখানে দিচ্ছে 7000 mAh ব্যাটারি, যেটা বলবো ভালো। 7000 mAh ব্যাটারি দেওয়ার কারণে যারা নর্মাল ইউজ আছে তারা 2 দিন ইজিলি ইউজ করতে পারবেন। যারা হেভি ইউজার আছেন তারাও 1 থেকে 1.5 দিনের একটা ব্যাকআপ এখানে পাবেন। আরো মজার ব্যাপার হচ্ছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন, যেটা বলবো ভালো একটা প্যাকেজ। এই ফোনটাতে ব্যাটারির দিকে হতাশ করেনি, যেমন ব্যাটারি তেমন চার্জিং সিস্টেম আমার কাছে মনে হয় যে খুব ভালো। তাছাড়া এখানে হেভি ইউজার ফ্রেন্ডলিও, রিভার্স চার্জিং অ্যাভেলেবেল। ফাইনালি দেখি যে ভালো দিক এবং হতাশ করছে কোন বিষয় এবং কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনি ফোনটা কিনতে পারেন। যেমন ভালো যে বিষয়গুলো, যেমন এখানে আপনি 5G সাপোর্ট পাচ্ছেন, ব্লুটুথটা ভালো, ওয়াইফাই 7 পাচ্ছেন, NFC সাপোর্ট আছে। তাছাড়া ডিসপ্লে হিসেবে যথেষ্ট ভালো। গেমিং হিসেবেও আপনি মোটামুটি ভালো পারফরমেন্স এখান থেকে পাচ্ছেন। ক্যামেরা হিসেবে বেস্ট, ব্যাটারি হিসেবেও আমি বলবো ভালো, ডিজাইনটাও কিন্তু খারাপ না। ওভারঅল আমার কাছে ভালো লাগছে। হতাশের বিষয়টা হচ্ছে যেমন প্রাইসটা একটু বেশি হতে পারে, এটা একটা বাধা। হেডফোন জ্যাকটা এখানে পাচ্ছেন না, মাইক্রো স্লোটটা পাচ্ছেন না, এখানে আপনাকে একটু হতাশ করছে। মানে প্রিমিয়াম ফিলের জন্য কিছু কম্প্রোমাইজ আছে। ফাইনালি যদি বলি যে Honor 600 হচ্ছে ক্যামেরা লাভার, হেভি ইউজার, গেমারদের জন্য বেস্ট কম্বো।
কিন্তু বাজেট টাইট হলে স্কিপ করতে পারেন। আমি এই ফোনটাকে ওভারঅল রেটিং এর দিকে যদি দিই তাহলে 10-এ 8.8 দিব। যদি একটু বাজেটটা বেশি তারপর আমার কাছে মনে হয় যে মোটামুটি ঠিকঠাকই দেওয়া আছে। যদি বাজেটটা 25 এর ভিতর থাকতো তাহলে ভালো হতো, যদিও স্টোরেজের দাম অনেক বেশি আপনারা সকলেই জানেন। তো এই ছিল আজকের কমপ্লিট ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং ফেসবুকে দেখে থাকলে ফলো, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।